নির্বাচনের পরিবেশ খুব সুন্দর এবং 100% সুষ্ঠু হবে আশাবাদী। কেরানীগঞ্জের মানুষ খুব শান্তশিষ্ট এবং যোগ্য এবং ন্যায়পরায়ণ যারা উন্নয়ন করে তাদের পক্ষেই ভোট দিবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমরা এরকম নেতৃত্বকেই ভোট দিব। আমরা চাই আপনার যারা জুলুম নির্যাতন না করে এবং সাম্যের ভিত্তিতে রাজনীতি করে, যারা দেশ ও দেশের কল্যাণে কাজ করবে তাদের পক্ষে আমি ভোট দিতে চাই এবং আমিও দিব। রানীগঞ্জে তো অনেক সমস্যা আছে, সবচেয়ে বড় সমস্যা হইল মাদক। যুব সমাজটা ধ্বংসের মূল কারণ হইল মাদক। যারা মাদককে নির্মূল করতে চায় অন্তর থেকে, মুখে মুখে না, যারা মাদককে নির্মূল করতে চায় তাদের পক্ষেই জনগণ আছে। মাদক এটাই বড় সমস্যা, এই মাদক সমস্যা চলে গেলেই সব সমস্যা ঠিক হয়ে যাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। ইনশাল্লাহ আগের চেয়ে এখন অনেক ভালো দেখতেছি, যেটা যে মানুষের মনের ইচ্ছা, এই ইচ্ছাটা সবাই প্রকাশ করতে পারতেছে যে আমি কোন দিকে যাব, ভালো মন্দ যাচাই করতে পারতেছে। এই বিষয়টা অবশ্যই আগের চেয়ে এখন অনেক ভালো লাগতেছে। কেরানীগঞ্জে সমস্যা তো অনেকই আছে, চাঁদাবাজি, রাজনী সব কিছুই তো আছে। তো এগুলো ভালো বিবেচনা করার জন্য যদি একজন ভালো হয় কেউ, তাহলে অবশ্যই ভালো মনে করি। আসলে এখন বলার মতো কিছু নাই, সবাই তো ভালোটা বুঝে, যে ভালো মন্দ এটা বিবেচনা করার মতো সবারই জ্ঞান আছে। তো ভালো যে তারই দেখ ভোটটা, যে বিবেচনার ভিতরে পড়ে যে আসলে উনি একজন ভালো লোক, ওনারে দিলে দেশটা সুন্দরভাবে চলবে, যে কেরানীগঞ্জ ভালোভাবে উন্নতভাবে চলার মতো ভূমিকা রাখবে, তাকেই দেখ ভোটটা। কিন্তু আমি কোথায় দেবো এটা তো এখন বলার প্রকাশের মাধ্যমে কিছু বোঝায় না। হ্যাঁ, ইনশাল্লাহ আশা করা যায় যে শান্তভাবে থাকবে, আশা করতে পারতেছি। এবারের ভোটের পরিবেশ আমরা খুব সন্তুষ্ট। ডাক্তার ইউনূস সাহেব যেভাবে ভোটের পরিবেশ নিশ্চিত করছে, আমরা খুবই উৎসবমুখর পরিবেশে ভোট দিতে যাব। আমরা 16 বছর কোনো ভোট দিতে পারি নাই, শেখ হাসিনা আমল আমরা ভোট দিতে পারি নাই, আমাদের ভোটের অধিকার কারিয়ে নিছে। এখন আমরা নির্বিঘ্নে ভোট দিতে পারবো, এটা আমরা খুশি। তাদের দল নাই, তাদের দল নিষিদ্ধ, তারা যাক বা না যাক ওটা আমাদের কোনো ভাবনা না। আমরা যারা সাধারণ জনগণ আমরা যাবো, এটা আমাদের বড় পাওনা। আমরা এখন ভোট দিতে পারতেছি। তারা একতরফা ভোট করছে, তারা এখন সুস্থ ভোট, তারা যাইবো না, তারা তো ফেসিবাদের দোষর, তাকে তো ভালো জিনিস ভালো লাগে না, বদনেশ তো বদনেশই থাকবো। আমরা স্যার একটা ভালো পরিবেশ, আমরা খুবই খুশি। এই পরিবেশে সবাই আমরা ভোট দিতে যাইতেছি। ওই সাধারণ কিছু আওয়ামী লীগের নেতাকর্মী গেল না, তাতে আমাদের কিছু যায় আসে না। নির্বাচনী পরিবেশ এ পর্যন্ত আমার জানা মতে কোনো হানাহানি, দাঙ্গা ফাসাদ বা ঝুঁকিপূর্ণ কোনো কেন্দ্র বা কারো মধ্যে দ্বন্দ্ব বিদ্রোহ এরকম কিছু আমি পাইনি। তো এখন আগামীকালের নির্বাচন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন, এই নির্বাচন সুষ্ঠু হওয়ার লক্ষ্যে সম্মিলিতভাবে সবাই উপস্থিতিতে ভোট দিবে স্বতঃস্ফূর্তভাবে। যাকে যোগ্য মনে করবে, আগামী নেতৃত্বে আসা দরকার এবং রাষ্ট্র ভালো মতো পরিচালনা করতে পারবে, এরকম নেতাকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবে, এটা আমি কামনা করছি। মোট কথা, আমার পছন্দের দল নাই, এর জন্য আমি ভোট দেব না। নাগরিক হিসাবে ভোট দেওয়া দরকার, কিন্তু আমার দল তো নাই, আমি কাকে ভোট দিব? বাংলাদেশ তো আমি দেখতেছি ভয়াবহ, সামনে আরো ভয়াবহ হবে, বুঝছেন? কেন, স্বাধীনের পর থেকে তো দেখতেছি কে কি করতেছে, কেউ দেওয়া তো আমরা কিছু পাইলাম না, কিভাবে ভোট দিব বলেন?